আমরা মাছে ভাতে বাঙালি, বাঙালিদের খাবারই হচ্ছে পান্তা ইলিশ। তো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ। ইলিশ মাছ পছন্দ করে না হয়তো কমই আছে, সবাই কম বেশি এটা পছন্দ করে। তো আজকে আমি এই রেসিপিটা করেছি, যেটা কিনা খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে। এখানে আমি মাছগুলো কুটে ধুয়ে নিয়েছি, আমি পিস পিস করে নিয়েছি, একটু মোটা সাইজেরই নিয়েছি। এরপরে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো আর একটু লবণ অ্যাড করে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি, কাঁচামরিচ কুচি। এরপর দিয়ে দিচ্ছি এই চামচের 2.5 চামচ সরিষার তেল। আপনারা চাইলে কিন্তু সাদা তেলটাও অ্যাড করতে পারেন। এ পর্যায়ে মেজারমেন্ট কাপের 1/4 কাপ পানি অ্যাড করে দিব। দেন এ পর্যায়ে গ্যাসটা ওপেন করে দিচ্ছি। এরপর প্যানটা বসিয়ে দিয়ে ঢেকে রেখে দেব। আমি প্রায় এভাবে মিডিয়াম পর্যায়ে 5-10-15 মিনিটের মতো জাল করে নিব। জাল করে নেওয়ার পরে কিছু টাইম পরে আমি ঢাকাটা তুলে দেখিয়ে দিলাম, প্রায় এখানে 60% কুক হয়ে গেছে। আমি উল্টে দিয়েছি। এভাবে প্রত্যেকটা মাছ উল্টে দিয়ে আবারও 10 মিনিটের মতো জাল করে নিব। এতে করে আমার রান্নাটা একদমই পারফেক্টলি হয়ে যাবে। এ পর্যায়ে আমার 90% কুক হয়ে গেছে। এখানে আমি আবার ঢাকাটা খুলে নিয়েছি। একদমই পারফেক্টলি হয়েছে রান্নাটা। আমার রেসিপিটি অবশ্যই ভালো লেগেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটি অন করে দিবেন নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। লাইক, ফলো অ্যান্ড শেয়ার করে দিবেন। অলমোস্ট রান্নাটা একদমই রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এটা পান্তা ইলিশ হিসেবে খেতে পারেন কিংবা গরম ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।